না, অসম্ভব একটা ভালো লাগার জন্য ছোট ভাই সিফাতকে ধন্যবাদ। এরকম একটা মনোরম পরিবেশ, নিরিবিলি একদম। আসলে সাধারণত এরকম পাওয়া যায় না কক্সবাজার আসলে। চমৎকার লাগতেছে পিছনে। ওয়াও, ব্যাকগ্রাউন্ডটা দেখেন। সূর্য অলরেডি এখানে আর দেখা যাচ্ছে না। যদিও এটা মানে সানসেট দেখার উদ্দেশ্যে আমাদের আসা হয়নি এখানে। আমরা জাস্ট একটু পরিবেশটাকে উপভোগ করার জন্য। তো অনেক নিরিবিলি এবং মনোরম, ফাঁকা, পুরাটাই একদম ফাঁকা একটা এলাকা। এখানে কোনো ধরনের কোনো কোলাহল বা কোনো গ্যাঞ্জাম নেই। হুম, যার কারণে অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে দুইটা রিসোর্ট আছে খুব সুন্দর, যে রিসোর্টে আমরা আহ, এসেছি এখন। এই রিসোর্টে বিকাল টাইমটা, সন্ধ্যা টাইমটা উপভোগ করব। আর সবকিছু অবশ্য ছোট ভাই সিফাতের বদৌলতে। ও এগুলো দেখাশোনা করে, ও এগুলার ম্যানেজমেন্টে আছে এখানে। কোনটা? কোন বিচে? ওই যে মারমেড। আচ্ছা, ওই যে ঝাউবন দেখা যায়। হ্যাঁ, ওখানে আমাদের 39 মানে মুনলাইট পার্টি হয়, 39 ফার্স্ট হয়। আচ্ছা, ভালো হয়েছে। তুমি তুমি বলতেই থাকো। এটা হলো আমাদের ওয়েব সিয়ার রিসোর্ট। ওয়েব সিয়া রিসোর্ট না? হ্যাঁ, আমরা এই 15 তারিখ রিসোর্টের পর্যন্ত উদ্দেশ্যে কোনো এসেছি। ফাঁকা নাই, 15 তারিখের আগে কোনো তা বুকিং দেওয়া আমরা যাবে না। আজকে কিভাবে তাহলে মানে ফাঁকার একটা এরকম একটা এটা ইয়া আমরা তো পাইলাম? পুরোটা নিয়ে রাখছি, ও জন্য তো আমরা আচ্ছা, আমরা পাইছি। পুরোটা নিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা। পাশে আছে মোয়ানা। ও আচ্ছা, আর কি এটা আছে এটা এখানে? এটাও মারমেডের। এটা হলো যেদিকে রিজু খাল। আমরা এখন যেটা দেখতেছি এটা হলো রিজু খাল। রিজু খাল? হ্যাঁ, মানে লোহার এইটা, ব্রিজ মানে সামনে। এইটা এই যে সামনে একটা লোহার ব্রিজ দেখলাম অবশ্য। জি। ও আচ্ছা। এই এটা জিনিসটা, এই মেইন জিনিসটা কি? কাঁকড়া বীজ হইলো এগুলো, এগুলো সব হলো কাঁকড়ার বিচরণের কারণে। ও আচ্ছা, কাঁকড়ার বিচরণের কারণে এগুলো এরকম হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতে নিয়ে একটু ডলি দেখো। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো কাঁকড়া দেখতে পেলাম না। লাল কাঁকড়া কাঁকড়া এই দেখার সকালে খুব দেখা ইচ্ছে যায় ছিল। না, কাঁকড়া কাঁকড়া দেখতে পাওয়া যায় সকালে। ও কাঁকড়া, হ্যাঁ, ভোরবেলা। তাহলে এখানে আসতে হবে এখানে কিভাবে আসতে এবং হবে কি কি? করতে হবে, মানে সব একটু বিস্তারিত। এখানে আসতে গেলে প্রথমে আপনাদের ডলফিন বিচ, ডলফিন মোড়ে নামতে হবে। ডলফিন মোড় থেকে যে কোনো সিএনজি বা অটো করে নিলে আপনি 300 টাকা ভাড়ার মধ্যে চলে আসতে পারেন পেচার দ্বীপ। তো কি কি? পেসার দ্বীপ? পেচার দ্বীপ, হ্যাঁ, আচ্ছা। পেচার দ্বীপ প্রাইমারি স্কুলের পিছনেই আমাদের ওয়েসিয়া রিসোর্ট অবস্থিত। ওয়েব সিয়া রিসোর্ট। আচ্ছা, চমৎকার একটা লোকেশন এখানে। হ্যাঁ, মানে কোলাহল মুক্ত এবং নিরিবিলিতে সময় কাটানোর জন্য, নিরিবিলিতে থাকার জন্য বেস্ট একটা প্লেস। কি কি নাম, কি নাম, কি নাম বললি? ওয়েসিয়া বিচ রিসোর্ট। ওয়েব সিয়া বিচ রিসোর্ট? না না না, জায়গাটার নাম পেচার দ্বীপ। পেচার দ্বীপ। পেচার দ্বীপ প্রাইমারি স্কুল। পেসার দ্বীপ প্রাইমারি স্কুল। প্রাথমিক বিদ্যালয়। চমৎকার। বাচ্চা কাচ্চারা কি সুন্দর খেলাধুলা করবে। যাদের এরকম বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, নিয়ে আসবেন আপনারা ফুটবল রিল্যাক্সে। আমরা মাস্ট, হ্যাঁ, ফুটবল কিন্তু ব্যক্তিগত হ্যাঁ, ফুটবল, উদ্যোগে, হ্যাঁ, ফুটবল ব্যক্তিগত নিজেদের উদ্যোগে নিয়ে আসতে ফুটবল হবে। নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ব্যক্তিগত উদ্যোগে ফুটবল নিয়ে আসতে হবে এবং বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিয়ে আপনারা আপনাদের মতো রিল্যাক্সে সময় পার করবেন। বাচ্চারা এখানে এভাবে সুন্দর মতো ফুটবল খেলবে। যদিও এরা বর্তমানে এরা স্থানীয় বাচ্চারা খেলতেছে, কোনো পর্যটকের না। এরা সব হচ্ছে এখানকার স্থানীয় বাচ্চা। হুম। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বা এরকম যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এরকম ফ্যামিলি আছে, তাদের জন্য একদম পারফেক্ট। সুন্দর সুন্দর ছোট ছোট মানে বাঙালিয়ানা টাইপ রুম, কটেজ। হুম। এখানে আপনারা নিজেদের মতো সময় পাস করবেন, প্লাস বাচ্চাদেরকে ছেড়ে দিবেন, এখানে ফুটবল খেলবে। অসাধারণ। আবার হচ্ছে এরকম বসার জন্য এরকম সুন্দর চেয়ার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। এটা শুধু ওনারদের জন্য। হ্যাঁ, ও আচ্ছা, না ওনাদের জন্য, গেস্টদের জন্য না এগুলা? না না, না না, গেস্টদেরকে দেওয়া উচিত অবশ্যই এরকম সুন্দর সুন্দর চেয়ার। মতো বসতে হবে। বসে, ও চমৎকার চমৎকার চেয়ার দেয়া আছে। এই চেয়ারে বসে পায়ের উপর পা পানি কই তুলে গেল? দিয়ে এরকম করে, হুম, প্লিজ দেখতে হবে। দারুণ ভাবে উপভোগ করবেন সমুদ্র। ই তাহলে মাও ডাক পালাচ্ছে, তাহলে তাহলে শ্বশুরি কোথায় গেছে? ভিতরে গেছে। যাও এদিকে। এই হচ্ছে রিসোর্টের ভিতরের অবস্থা। আমাদের প্রাইভেট পুকুর। এখানে আমরা প্রাইভেট পুকুর? তেলাপিয়া ছেড়ে দিচ্ছি, বড় বড় তেলাপিয়া, আচ্ছা, বড় এটা বড়। প্রাইভেট পুকুর। এখানে আবার সবকিছুই প্রাইভেট না, এখানে পাবলিক কিছু নেই। এটা একটা কটেজ হবে। চমৎকার চমৎকার একটা মনোরম পরিবেশ আছে। হ্যাঁ, ছোট ছোট কটেজ করা। ও রাস্তাটা
ছোট ছোট লাইট দেয়া, রাতের বেলার পরিবেশটা, ও পাখিও চিল্লায় দেখি। রাতের পরিবেশটা অসাধারণ হবে এখানে। ও আচ্ছা, এই ব্যবস্থাও আছে না, দারুণ। হ্যাঁ, মন চাইলে একটু শুয়ে দোলাদুলি করলেন নাকি? কিন্তু আমি দোলাদুলি করব। কিন্তু তুমি পারতেছো না, দাঁড়াও। তোমার তো মাথা নিচে হয়ে গেছে, পা উপরে হয়ে গেছে। তুমি আর একটু পিছনে তোমাকে শুতে হবে। আর একটু পিছনে এসো, লাইট দাও। ধাক্কা দাও আগে। ধাক্কা দাও না। হ্যাঁ, তোমরা দুলদুল করো। বাহ, চমৎকার চমৎকার ব্যবস্থা, দারুণ দারুণ। হ্যাঁ, লাইটম্যানকে অনেক ধন্যবাদ, লাইটম্যানকে চমৎকার আলো দেওয়ার জন্য, যার কারণে ভিডিওটি সুন্দর হচ্ছে। হ্যাঁ, তোমরা ওখানে দুলতে থাকো।